আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণরূপে অজু করে, অজুর পরে যে দোয়াটি রয়েছে সে দোয়াটি যদি পাঠ করে, সে ব্যক্তির ফজিলতের ব্যাপারে একটি হাদিস এসেছে সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি ইয়াতাওয়াজ্জাউ, সে যদি অজু করে, ফাইসবিগুল উযু, সে যদি পরিপূর্ণরূপে অজু করে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ভালোভাবে ধৌত করে, সুম্মা ইয়াকুলু, তারপরে যদি এই দোয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, সে ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে যদি চায় সে প্রবেশ করতে পারবে। তার মানে উজুর পরে এই দোয়াটি আমাদের পড়া উচিত। আরেকটি বর্ণনায় রয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটিও উজু শেষে বলা যেতে পারে।